দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আমাদের রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে হতে চলেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। ভোরের শিশির ভেজা মাঠে যখন লাল সবুজের পতাকায় সাজানো প্যান্ডেল এবং বাদ্যযন্ত্রের শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে, তখনই বোঝা যায় উৎসব শুরু হয়ে গেছে। তো আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে জানতে আমার ভিডিওটি পুরো দেখুন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজ আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এজন্য সূর্য মামা ওঠার আগেই আমি স্কুলে চলে এসেছি। স্কুলে আসার পর গতকালকে কেটে রাখা কাগজ দিয়ে মাঠ সাজানো শুরু করলাম। তখন একে একে অনেক স্টুডেন্ট বিদ্যালয়ে উপস্থিত হয়ে গেছে, আর এদিকে স্কাউটের ছেলে এবং মেয়েরা বেলুন ফুলানো নিয়ে ব্যস্ত। তো তাদের কাজে আমিও হাত লাগিয়ে আমাদের বিদ্যালয়ের মাঠটি পুরোপুরি সাজিয়ে ফেলি। মাঠ সাজানোর পরে একে একে সকল শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হতে লাগলো। তো কিছুক্ষণ ওয়েট করার পরে এখন দেখা গেল অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়ে গেছে। তো সবাই উপস্থিত হওয়ার পরে আমরা ছেলে এবং মেয়ে উভয়ই লাইনে দাঁড়িয়ে যাই অ্যাসেম্বলি করার জন্য। আমাদের সবাইকে একসাথে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যান। তো এদিকে কথা বলতে বলতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে গেল। তো তারপর আমাদের রাজাপুর উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষক এবং শিক্ষিকা লাইনে দাঁড়িয়ে গেল আমাদের সাথে অ্যাসেম্বলি করার জন্য। অনেক শিক্ষক এখানে উপস্থিত নেই, তাছাড়া আমাদের রাজাপুর স্কুলের মোট শিক্ষক শিক্ষিকা মিলে 100 জনের উপরে হবে। অ্যাসেম্বলির শুরুতেই প্রত্যেকটা ধর্মকে সম্মান জানিয়ে তাদের ধর্মের প্রার্থনা করা হলো। তারপর জাতীয় সঙ্গীতের সময় আমাদের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং এই অনুষ্ঠানের প্রধান পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু করলেন। তারপর মঞ্চে গিয়ে তারা তাদের আসন গ্রহণ করলেন। এরপর তারা পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করলেন। অনুষ্ঠান উদ্বোধন করা হয়ে গেলে মেয়েদের স্কাউট ক্যাপ্টেন মোহনা স্যারের কাছে আসেন মাঠ পাসের অনুমতি নেওয়ার জন্য। তো মাঠ পাসের অনুমতি নেওয়ার শখটা আমারই ছিল, কিন্তু আপু আমার 1 বছরের সিনিয়র, তাছাড়া সে এবার রাজাপুর উচ্চ বিদ্যালয়ের বিদায়ী ছাত্রী, এজন্য তাকে দেওয়া হলো মাঠ পাস করার জন্য। মাঠ পাসের অনুমতি নেওয়া হয়ে গেলে মেয়েদের স্কাউট ক্যাপ্টেন অহনা তার দল নিয়ে মাঠ পাস করা শুরু করেন এবং আমি আমার দল নিয়ে পেছন পেছন আসছি মাঠ পাস করার জন্য। তো মেয়েদের মাঠ পাস করা হয়ে গেলে আমি ছেলেদের নিয়ে মাঠ পাস করা শুরু করলাম। তো মাঠ পাসটা অনেক সুন্দরভাবে করলাম। মাঠ পাস শেষে আমাদের দায়িত্ব পড়লো মাঠ কন্ট্রোল করা। তো আমরা আমাদের দায়িত্ব পালন করতে লাগলাম। তো এরপর একে একে অনেক ধরনের খেলা হলো। সকল খেলার ভিডিও আমি এই ভিডিওতে দিতে পারলাম না, কারণ আমি আমার নিজ দায়িত্ব পালন করতেই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। খেলা শেষে আমি বিদ্যালয়ে এসে কতক্ষণ বিশ্রাম নিলাম। তারপর আমার শিক্ষকদের সাথে কয়েকটা পিক উঠাই। পিকগুলো দেখেন। পিক উঠানো শেষ হলে এবার পুরস্কার দেবার পালা। পুরস্কার নেওয়ার জন্য এদিকে অনেক ফকিন্নি মানে আমাদের স্কুলের শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছে। তারপর স্যারেরা এক এক পুরস্কার দেওয়া শুরু করেন। পুরস্কার পেয়ে আমরা অনেক খুশি। পুরস্কার দেওয়া শেষে আমরা স্কাউটের স্টুডেন্টরা এদিকে এসে কয়েকটা ভিডিও করি এবং ফটো উঠাই। এই পর্যন্তই আজকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিও